আজকে এখানে নতুন একটা রেসিপি তৈরি হচ্ছে, আমি আগে কখনো খাই নাই। মানে হচ্ছে তিনটা এগ আছে, সিদ্ধ করে মাঝখানে কেটে নিয়েছি। আর এখানে কিছু মশলা আছে, আম্মু বলবে। আম্মু বলেন। এটা চাট মশলা, লবণ, সরিষার তেল, টালা ভাজা জিরার গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া আর পোড়া মরিচ আর কিছু হচ্ছে সালাদ আইটেম। হ্যাঁ, শসা লাগবে। বাকিগুলো দিব না, আমরা ইফতার প্রিপারেশন করছি তো এই জন্য ওইটার সাথে আমাদের যতটুকু শসা লাগবে ওইটা আমরা নিয়ে নিয়েছি আলাদা প্লেটে। আর এইখানে হচ্ছে এখন টালা জিরাটা প্রথমে দিল, আর বাকি মশলাগুলো ধাপে ধাপে একটু একটু দিয়ে দিবে আর কি। তো আমরা ফার্স্ট টাইম ট্রাই করব, জানি না কেমন হবে। আম্মু হচ্ছে কোনো জায়গায় দেখছিল না, ইউটিউবে বা ফেসবুকে। মজা, আমেরিকার একজন বানাইছে। তো আজকের জন্য ট্রাই করছি, ইফতারে খাবো আমরা, ইনশাল্লাহ ভালো হবে। চাট মশলা একটু দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ কি লাগে না? আচ্ছা, খাঁটি সরিষার তেল। আর একটা মরিচ দিচ্ছি, আমরা ঝাল কম খাই তো। কেউ যদি অনেক ঝাল পছন্দ করে তারা মরিচ বেশি দিতে পারে। এবার এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। আমরা আমাদের মতো তৈরি করছি, আবার সাথে একটু পেঁয়াজও অ্যাড করছি, আবার একটু টমেটো যেহেতু কাটা আছে। আই থিঙ্ক খেতে ভালোই হবে। আমরা নিজের মতো করি বানাই। এবার মরিচটা এটা আর কি অনেকটা ডিমের স্যালাদের মতো হয়ে গেছে। ডিমের সালাদ না, এটা তো ফুচকার মতো। অনেকটা ওই টাইপের হয়ে গেছে। তুমি তো উল্টা বলছো। এভাবে ভালো করে মরতে, ফুচকা টাইপেরই গন্ধ আসতেছে। মশলাগুলা সব দেখছো না? এই যে ডিম সিদ্ধ করা, অত বেশি সিদ্ধ করলে অল্প সিদ্ধ করতে হবে। এই যে মাঝখানে কুসুমগুলা কাঁচা একটু। আমরা আবার হার্ড বয়েল কম পছন্দ করি। আমরা না, এই রেসিপিটা বানাইতে মনে লাগে, আমি তোমার বলি নেই তো। এই যে এভাবে, হ্যাঁ এভাবে ফুচকা টাইপের অনেক ভালো লাগবে। হ্যাঁ, এভাবে ফুচকা টাইপের চামচ দিয়ে খাবার রেডি। এইখানে এখন তেলের পিঠা বানানো হচ্ছে। তো আজকে একটু ডিফারেন্ট ইফতার আয়োজন করা হচ্ছে আর কি। হঠাৎ করে আম্মু নতুন চাল ভাঙিয়ে নিয়ে আসছে, তো বললো যে তেলের পিঠা করে ফেলি। গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করা হয়েছে। তো এই পিঠাটা স্পেশাল আর কি, আলাদা, একদম লাস্ট মুহূর্তে বানানো হয়েছে। আর অন্যান্য ইফতার অ্যারেঞ্জ করা হয়েছে যেগুলো নর্মালি থাকে আর কি। তো আজকে আর আলুর চপ বানাইনি, আজকে হচ্ছে বেগুনি আর ছোলা, ওই পিঠাটা তো আছেই, আর সালাদ বিভিন্ন রকমের। আর আমাদের চিড়া এবং লেবুর শরবত তো থাকেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।